সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি বাংলার একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো বাগধারা। যে আমরা অল্প কয়েকটি বাগধারা শিখি কিভাবে অনেকগুলো বাগধারা মুখস্থ করতে পারবো, তার একটা সহজ টেকনিক। এক্ষেত্রে আমরা একই অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো এক জায়গায় রেখেছি। যেমন অসম্ভব জিনিস বা অসম্ভব বস্তু এই অর্থ প্রকাশ করে, যে অসম্ভব জিনিস বা অসম্ভব বস্তু অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো। যেমন আকাশ কুসুম কল্পনা করা বা আকাশ কুসুম অসম্ভব জিনিস, কাঁঠালের আমসত্ব অসম্ভব জিনিস, কুমিরের সন্নিপাত অসম্ভব জিনিস, ঘোড়ার ডিম অসম্ভব জিনিস, ব্যাঙের সর্দি অসম্ভব জিনিস, সোনার পাথর বাটি অসম্ভব জিনিস, পশ্চিম দিকে সূর্য ওঠা অসম্ভব জিনিস। তাহলে আমরা অসম্ভব অর্থ প্রকাশ করে যে বাগধারার অর্থ অসম্ভব, সেগুলো আমরা এখানে পেলাম। যেখানে অসম্ভব আছে এরকম ভাবে বাগধারাগুলো আমরা একই সাথে রেখেছি। তারপরে অপদার্থ বা অকেজ বা অকর্ম অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো আমি এক জায়গায় রেখেছি। অপদার্থ, অকর্ম বা অকেজ অর্থ প্রকাশ করে। যেমন অকাল কুষ্মাণ্ড অপদার্থ, বট ঠাকুর অপদার্থ, আমরা কাঠের ঢেকি অপদার্থ, ছোটো জগন্নাথ অপদার্থ, ঢেকির কুমির অপদার্থ, কচু বনের কালাচাঁদ অপদার্থ বা অকেজ বা অকর্মা, কায়েতের ঘরের ঢেকি অকর্ম বা অপদার্থ, ঘটিরাম অপদার্থ, ষাঁড়ের গোবর অপদার্থ, ঘন্টা গরুর অপদার্থ, গোবর গণেশ অপদার্থ বা অকেজ বা অকর্ম লিখলে হবে। বুদ্ধির ঢেকি অকর্ম বা অপদার্থ, ঢেকি অবতর অপদার্থ, কুমড়ো কাটা অপদার্থ। তাহলে আমরা অপদার্থ বা অকেজ বা অকর্ম অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো আমরা একই জায়গায় রেখেছি। বাক্য আপনারা সঠিক একটা বাক্য লিখলেই হবে। যে এগুলো এভাবে লেখার অর্থ হলো যাতে আপনাদের সহজে মনে থাকে যে একই রকম অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো যে একই সাথে যদি দেখি তাহলে আমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষা হলে এগুলো কমন পাবেন। এরপর বাইরে থেকে যে ব্যতিক্রম যে কিছু থাকে সেগুলো আবার যে পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা একটু সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে। এরপর আমাদের নির্বোধ অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো। যেমন অগাকান্ত নির্বোধ, অগাচণ্ডী নির্বোধ, অঘারাম নির্বোধ, অবুচন্দ্র নির্বোধ, তারপরে আশাকান্ত নির্বোধ, তারপরে অহারাম নির্বোধ। এই নির্বোধ অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো হলো আমাদের এইগুলো, যে নির্বোধ অর্থ প্রকাশ করে। যেমন অগাকান্ত, অগাচণ্ডী, অঘারাম, হবুচন্দ্র, অশাকান্ত আর অহারাম এগুলো তো নির্বোধ অর্থে প্রকাশ করে। তারপর অগস্ত্য যাত্রা, শেষ বিদায় বা মারা যাওয়া অথবা মৃত্যু এরকম অর্থ প্রকাশ করে। এরকম অর্থ প্রকাশ করে সেই বাগধারাগুলো একসাথে। যেমন অগস্ত্য যাত্রা, শেষ বিদায় বা মারা যাওয়া মৃত্যু, পটল তোলা, তারপর অনন্ত শয্যা, অবলীলা সাঙ্গ, অবলীলা সাঙ্গা মৃত্যু বা মারা যাওয়া বা শেষ বিদায়, যে অবলীলা সাঙ্গা হওয়া, অবলীলা সাঙ্গা হওয়া অর্থাৎ শেষ বিদায়, মারা যাওয়া বা মৃত্যু। পঞ্চম প্রাপ্তি, এটাও মৃত্যু। অক্কা পাওয়া মৃত্যু, অক্কা পাওয়া এটাও মৃত্যু, অক্কা পাওয়া মৃত্যু বা মৃত্যুবরণ করা। তাহলে আমরা পাইলাম অগস্ত্য যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, অবলীলা সাঙ্গা হওয়া এবং পঞ্চম প্রাপ্তি, এগুলো হলো শেষ বিদায় বা চিরবিদায় বা মৃত্যু, অক্কা পাওয়া। তারপরে অকর্ম অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, যে অকর্ম অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো। যেমন অপগণ্ড অকর্মা, কুমড়ো কাটা বা বট ঠাকুর অকর্ম। এখানে বট ঠাকুর কিন্তু আমাদের এখানেও ছিল একটা, বট ঠাকুর অকর্মা অকর্ম। তারপরে গোবর গণেশ অকর্ম, ছোট জগন্নাথ অকর্ম। তো অকর্ম অর্থে প্রকাশ করে এরকম বাগধারাগুলো। যেমন অপগণ্ড অকর্মা, কুমড়ো কাটা বা বট ঠাকুর অকর্ম, গোবর গণেশ, কুমড়ো কাটা কিন্তু একটা আর বট ঠাকুর কিন্তু আরেকটা, গোবর গণেশ, ছোট জগন্নাথ অকর্ম অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো এই। এরপরে ভীষণ শত্রুতা বা শত্রুতা অর্থে প্রকাশ করে
এরকম বাগধারাগুলো, যেমন অহিনকুল সম্বন্ধ শত্রুতা, ডাকুমরা সম্বন্ধ শত্রুতা, আদায়ে কাজকলা শত্রুতা, সাপে নেউলে শত্রুতা। তার আমরা শত্রুতা বা ভীষণ শত্রুতা অর্থে প্রকাশ করে এরকম বাগধারাগুলো আমরা একসাথে পেলাম। এরপরে হত ভাগ্য বা দুর্বল অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, যে হতভাগ্য বা দুর্বল অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো আমরা এক জায়গায় রেখেছি। যেমন অষ্টকপাল হতভাগ্য, কপালের ফের হতভাগ্য, কপাল ভাঙা হতভাগ্য, হার হাবাতে হতভাগ্য, কাজী বক্ষণ নামে গোয়ালা হতভাগ্য বা দুর্বল, কপাল পোড়া হতভাগ্য, আটছে ছেলে হতভাগ্য বা দুর্বল, অনুপাজুরে হতভাগ্য বা দুর্বল। এগুলো হলো আমাদের হতভাগ্য বা দুর্বল অর্থে প্রকাশ করে এরকম বাগধারাগুলো। দুর্লভ বস্তু, দুর্লভ বস্তু যে বস্তু সহজে পাওয়া যায় না, দুর্লভ বস্তু যে অর্থ প্রকাশ করে যে বাগধারায়, যেমন আলো আর আলো দুর্লভ বস্তু, আকাশের চাঁদ দুর্লভ বস্তু, বাঘের চোখ দুর্লভ বস্তু, বাঘের দুধ দুর্লভ বস্তু। যে দুর্লভ বস্তু বা দুর্লভ অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, যেমন আলো আর আলো দুর্লভ বস্তু, আকাশের চাঁদ দুর্লভ বস্তু, বাঘের চোখ দুর্লভ বস্তু, বাঘের দুধ দুর্লভ বস্তু। যে দুর্লভ বস্তু অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো আমরা একসাথে লিখে রাখলাম। এরপরে সুন্দর মিল এরকম অর্থ প্রকাশ করে এই বাগধারাগুলো, যে সুন্দর মিল এরকম অর্থ প্রকাশ করে এই বাগধারাগুলো, যেমন আমদুদি মেশা সুন্দর মিল, সোনায় সোহাগা সুন্দর মিল, মানিক জোর সুন্দর মিল, মানিকাঞ্চন যোগ সুন্দর মিল। যে সুন্দর মিল অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো আমরা একসাথে পেলাম। এরপরে মন্দ ভাগ্য, এর আগে ওইটা ছিল কিন্তু হতভাগ্য, আর এটা হলো মন্দ ভাগ্য। ইঁদুর কপালে মন্দ ভাগ্য, আট কপালে মন্দ ভাগ্য, খণ্ড কপাল মন্দ ভাগ্য, পোড়া কপাল মন্দ ভাগ্য। এখানে কিন্তু পোড়া কপাল একটা ছিল আমাদের, যে কপাল পোড়া, সেটা আবার দুর্লভ হতভাগ্য, এক কথায় মন্দ ভাগ্য। পোড়া কপাল মন্দ ভাগ্য, হার হাবাতে মন্দ ভাগ্য। তারপরে নিত্যন্ত অলস অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো একসাথে, যে নিত্যন্ত অলস অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, যেমন গোফ খেজুরে নিত্যন্ত অলস, টিমে তেতালা নিত্যন্ত অলস, চিনির পুতুল, ননির পুতুল, 18 মাসে বছর, অজগর বৃত্তি, তারপরে কুম্ভকর্ণের নিদ্রা, কুরের বাচ্চা, দাঁতে কুটো কাটা, গয়ঙ্গচ্ছ, হাড়ে দুব্বা গজানো, গদাই লস্করি চাল। এগুলো আমাদের নিত্যন্ত অলস অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো হলো এগুলো। তারপরে অবজ্ঞা বা অবজ্ঞা করা অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, নাক উচানো, নাক উচানো, নাক ছিটকানো, নাক টেপা। অবজ্ঞা করা বা অবজ্ঞা অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, নাক উচানো অবজ্ঞা করা, নাক ছিটকানো অবজ্ঞা করা, এবং নাক টেপা অবজ্ঞা করা। আর নিত্যন্ত অলস, যেমন গোপ খেজুরে, টিমে তেতালা, চিনির পুতুল, ননির পুতুল, 18 মাসে বছর, অজগর বৃত্তি, কুম্ভকর্ণের নিদ্রা, কুরের বাচ্চা, দাঁতে কুটো কাটা, গয়ঙ্গচ্ছ, হাড়ে দুব্বা গজানো, গদাই লস্করি চাল। এগুলো হলো নিত্যন্ত অলস অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো এগুলো। আর অবজ্ঞা অর্থ প্রকাশ করে সেগুলো এগুলো। তারপরে একমাত্র অবলম্বন অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, যে একমাত্র অবলম্বন, যেমন সবে ধন নীলমণি, অন্ধের জ্যোষ্ঠী, অন্ধের নড়ি, কানু ছাড়া গীত নাই। এগুলো হলো একমাত্র অবলম্বন বা একমাত্র সম্বল অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো হলো এটা, যেমন সবে ধন নীলমণি, অন্ধের জ্যোষ্ঠী, অন্ধের নড়ি, কারু ছাড়া গীত নাই। ক্ষণস্থায়ী অর্থ প্রকাশ করে, ক্ষণস্থায়ী অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, যেমন তাসের ঘর, বালির বাঁধ, পদ্ম পাতার জল, শরতের শিশির। শরতের শিশির আবার সুষমের বন্ধুও কিন্তু হয়। শরতের শিশির, ভালুক জ্বর, জলে দাগ, জলের আলপনা। এগুলো হলো ক্ষণস্থায়ী অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো। তারপর সৌভাগ্য অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো একসাথে, সৌভাগ্য অর্থ প্রকাশ করে
যেমন একাদশী বৃহস্পতি, কপাল ফেরা, কপাল জোর, চাঁদ কপাল, লগন চাঁদ, জোর কপাল, কড়ি কপাল, এগুলো সৌভাগ্য অর্থ প্রকাশ করে। একাদশী বৃহস্পতি, কপাল ফেরা, কপাল জোর, চাঁদ কপাল, লগন চাঁদ, জোর কপাল, কড়ি কপাল। অপব্যয় অর্থ প্রকাশ করে, অপব্যয় করা বা অপব্যয় অর্থ প্রকাশ করে এরকম অর্থ, যেমন ভূতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা, হরিলুট, অন্ন ধ্বংস করা, নয়ছয় করা, উড়নপোক, দুধের ক্ষীরের শ্রাদ্ধ, দুধে ক্ষীরের শ্রাদ্ধ, এগুলো হলো আমাদের অপব্যয় করা বা অপব্যয় অর্থ প্রকাশ করে এরকম বাগধারা। এবার সুসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু প্রকাশ করে এরকম বাগধারাগুলো, দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী, এগুলো হলো আমাদের সুসময়ের বন্ধু, দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী। তারপরে অলিক কল্পনা করা এরকম, অলিক বা মিথ্যা কল্পনা, যেমন দিবা স্বপ্ন, শূন্যের সৌধ নির্মাণ, আকাশ কুসুম কল্পনা করা, এবার অসম্ভব কল্পনা হয়, অবাস্তব কল্পনাও। এবার লাজুক অর্থ প্রকাশ করে, এখানে অলিক কল্পনা বা অলিক বা মিথ্যা কল্পনা, যেমন দিবার স্বপ্ন, শূন্যের সৌধ নির্মাণ এবং আকাশ কুসুম কল্পনা করা। এরপরে লাজুক অর্থ প্রকাশ করে এরকম বাগধারা, যে মুখ চোরা, তারপরে মেনিমুখ, মুখ চোরা এবং মেনিমুখ, এটা লাজুক অর্থ প্রকাশ করে, লাজুক অর্থ প্রকাশ করে মুখ চোরা এবং মেনিমুখ। তারপরে তোষামুদে অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, তোষামুদে অর্থ প্রকাশ করে, যেমন খয়ের খা, ধামা ধরা, ডাকে ডাকের কাঠি, ডাকের কাঠি, আমরাগাছি করা, তেল মাখা, টুপি পরানো, জল উঁচু, জল নিচু, এগুলো তোষামুদে অর্থ প্রকাশ করে। তারপরে একেবারে মূর্খ অর্থ প্রকাশ করে এরকম, যেমন গোবর গণেশ, একেবারে মূর্খ অর্থ প্রকাশ করে গোবর গণেশ, গো মূর্খ, নিরেট মাখা, তারপর অঘারাম, ভবচন্দ্র, হস্তিমুখ, অগাচণ্ডী, এগুলো হলো আমাদের একেবারে মূর্খ অর্থ প্রকাশ করে। এরপরে বিশৃঙ্খলা অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো একসাথে, যেমন জগা খিচুড়ি, তুর্কি নাচ, তুর্কি নাচন, লঙ্ক কাণ্ড, নয় ছয়, হজবর ল, নিজে গোবরে, তারপরে আদা খোসরা, ছত্রি জাতের কাণ্ড, এরপরে চণ্ডীপাঠ, এগুলো আমাদের বিশৃঙ্খল অর্থ প্রকাশ করে এরকম বাগধারা। উভয় সংকট অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের পরীক্ষা আসে। উভয় সংকট, যেমন জলে কুমির, ডাঙ্গায় বাঘ, শাখের করাত, শ্যাম রাখি, না কুল রাখি, তারপর সাপের ছুঁচো গেলা, দুই নৌকায় পা দেওয়া বা দুই নৌকায় পা, এগুলো হলো আমাদের উভয় সংকট অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো। ভণ্ড অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো আমরা যদি একসাথে দেখি, বক ধার্মিক, জীব ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ, এগুলো ভণ্ড অর্থ প্রকাশ করে। বেহায়া বা নির্লজ্জ অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, কান কাটা, চশমখোর, দুই কান কাটা, লেজ কাটা, বিড়ালের আড়াই পা, এগুলো আমাদের বেহায়া বা নির্লজ্জ অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো। অত্যন্ত কৃপণ বা কৃপণ এ অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো, কঞ্জুসের রান্নাখোর, তারপরে কিপ্টের জুস, হাত ভারী, হাতে জল না লাগা, এগুলো হলো অত্যন্ত কৃপণ অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি দেখালাম যে বাগধারা যেগুলো একই অর্থ প্রকাশ করে এরকম বাগধারাগুলো কিভাবে আপনারা সহজে মনে রাখতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার। আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।